আল্লাহ হচ্ছি রব্বুল আলামিন, তামাম জগতের জন্য রব। আমি আল্লাহ হচ্ছি তামাম জাহানের জন্য, নয় আসমান নয় জমিন, 18,000 মাখলুকাত, 80,000 আলমের রব হচ্ছি আমি আল্লাহ। আর তদ্রুক ইয়া রাসূলুল্লাহ আপনারে বানায়া দিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলুন না ইয়া রাসূলুল্লাহ, রাহমাতাল লিল আলামিন। যেই নবীর না বানাইলে আল্লাহ আরদুন জমিন বানাইতো না, লা সামাউন আসমান বানাইতো না, লা ইনসানুন না কোনো মানুষ বানাইতো, কোনো কিছু বানাইতো না। আল্লাহ কয় আমি আল্লাহ একটা গোপন ভান্ডার ছিলাম। আমার কথার ভিতরে আলোচনার ভিতরে দলিল পাওয়া যাইবেন। আল্লাহ কয় আমি একটা গোপন ভান্ডার ছিলাম, কুনতু কানজাম মাখফিয়ান। আমি আল্লাহ একটা গোপন ভান্ডার ছিলাম। আমি প্রকাশ হতে চাই, আমার বন্ধু প্রয়োজন। আমি মুসা তো আমার এরকম বন্ধু না, ঈসা তো আমার হাবিবুল্লাহর মতো বন্ধু না। সমস্ত নবী রাসূলগণ 1 লক্ষ মতান্তরে, 2,24,000, 2 লক্ষ মতান্তরে 3,36,000 নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠিয়েছেন। কাউকে আমার হাবিবুল্লাহর মতো সম্মান দেই নাই। আমার আল্লাহ ডাক দিয়া কয় হাবিব, ও হাবিবি গো, আমি আল্লাহ প্রকাশ হতে চাই। কুনতু কানজাম মাখফিয়ান, আমি আল্লাহ গোপন ভান্ডার ছিলাম, আমারে আমার হাবিবুল্লাহ প্রকাশ করলো। চিৎকার দিয়া বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বাবা মনোযোগ দিয়ে আমার আলোচনাটা শুনবেন। নবীর প্রেম হচ্ছে ঈমান। নবীরে যদি আপনি মানার মতো মানতে পারেন, তাহলে আপনি কামেলে মুকাম্মেল হবেন। নবীরে যদি মানতে পারেন, কবরে যেই নবী থাকবে, হাসরের ময়দানে যেই নবী থাকবে, ফুলসিরাতের ঘাটে যেই নবী থাকবে, নবী উম্মত ছাড়া বুঝে না। ওই নবীরে যদি আপনি মানার মতো মানতে পারেন, আলা ঈমান আল ঈমান মুহাব্বাতালা, ওই নবীরে যদি নিজের জানের চেয়ে বেশি মহব্বত করতে পারেন, আমার আল্লাহ ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষে, আমি আল্লাহ হচ্ছি নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ হচ্ছি প্রত্যেকটা মানুষের শাহরগের নিকটে। আর আমার হাবিব হচ্ছে আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ওরে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ হিন্দুর শাহরগের নিকটে আছি, আমি আল্লাহ বুদ্ধর শাহরগের নিকটে আছি, আমি আল্লাহ যত জাতি আছে, যত মাখলুক আছে, সবার সাথে আমি আল্লাহ আছি। তবে আমার নবীরকে সবার কাছে রাখি নাই। মুনাফিকের কাছে আমার নবীরে রাখি নাই, বেদুইনের কাছে আমার নবীরে রাখি নাই। আমার আল্লাহ ডাক দিয়ে কই দুনিয়ার বান্দা, ও দুনিয়ার বান্দা, আন্নাবিয়্যু আওলা বমানা আকরাব, আন্নাবিয়্যু আওলা বমানা আকরাব, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিন। আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ কই আমার প্যারা দুস্তরে সাধারণ কোন মানুষের কাছে রাখি নাই, মুনাফিকের কাছে রাখি নাই, সালাফি আজম যারা আছে তাদের কাছে রাখি নাই। আমি একমাত্র আমার হাবিবুল্লাহরে রাখছি। আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিন, আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা। মুমিন বান্দার সিনার ভিতরে আমার নবীরে রাখলাম। বলুন না আল্লাহু আকবার। নবী হচ্ছে ঈমান, ওই নবী হচ্ছে জান। নবীরে যদি আপনি মানার মতো মানতে পারেন, যেই নবীরে না বানাইলে আল্লাহ কোনো কিছু বানাইতো না। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী আসরের নামাজ পড়া ওয়াজিফা করতেছেন, এমন মুহূর্তে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আল্লাহ সর্বপ্রথম কি বানাইছে? আল্লাহু আকবার কর। আমার নবী ডাক দিয়ে কই, জাবের, সর্বপ্রথম আমার আল্লাহ তোমার নবীর নূরকে বানাইছে। চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর নূরকে সর্বপ্রথম আল্লাহ বানাইছে। কেমনে বানাইছে? আমার নবী রাহমাতাল লিল আলামিন নূরকে কেমন ভাবে আল্লাহ বানাইছে? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন
প্রশ্ন করলেন। আমার নবী ডাক দিয়া কই কুনতু নাবিয়্যাও ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, রূহি ওয়াল জাসাদ। আল্লাহু আকবার কোন। ওই বাবা আলোচনা বড় হয়ে যাইব। আপনারা এই আলোচনা জানেন, আদম নবীরে যখন আল্লাহ বানাইলো, আদম নবীর ভিতরে যখন রূহ দিছে, রূহ আদম নবীর ভিতরে থাকছিল। প্রথম যখন আদম নবীর আল্লাহ স্বয়ং একজন ব্যক্তির আল্লাহ স্বয়ং মাটি দিয়া বানাইছে। এছাড়া কোনো মানুষ কিন্তু মাটির তৈরি না, প্রত্যেক মানুষ পিতামাতার নুতফার মাধ্যমে তৈরি। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। বাবা তোমরা যখন বানাইলো, আদমের ভিতরে যখন আমার নবীর নূর মুবারক, আদমের ভিতর আদম যখন বানাইলো, আদমরা আল্লাহ হুকুম দিল, আদমের ভিতরে রূহ দিল, ওই রূহটা জিন্দা হয় না। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া কই মাবুদ, ও মাবুদ, ও মাওলা গো, আদম তো জিন্দা হইতেছে না, আদমের ভিতরে তো রূহ থাকতেছে না। আমার আল্লাহ ডাক দিয়া কই ফেরেশতারা রে, ও ফেরেশতারা, যাও 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 যাও, লামকামের মধ্যে সাজরাতুল ইয়াকুন নামক একটা গাছ আছে, যেই গাছের মধ্যে আমার হাবিবুল্লাহ রে ময়ূরের সুরতে আমি আল্লাহ রাখছি। বলুন না আল্লাহু আকবার। বাবা নবীজির 3টা সুরত, এছাড়া আরো অনেক সুরত আছে। 3টার মধ্যে প্রসিদ্ধ সুরত হচ্ছে সুরতে বাশারি, মানুষের সুরত, কাবারের সুরত। তবে আমাদের মতো না, বললে বুঝতে পারবেন। এই তারের ভিতরে কারেন্ট আছে কি নাই? আছে না? এটা যদি আমি সরাসরি দূরে আমাকে শর্ট করবে, এখন ধরলে শর্ট করবে না। এটা হচ্ছে কাবার। আমার নবীর আমার নবীর আল্লাহ মানব সুরতে পাঠিয়েছেন, সুরতে বাশারি, বাশারি সুরতে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। আমার নবীর আল্লাহ মালাইকি সুরতে, আল্লাহ আসমানের মধ্যে মালাইকি সুরতের মধ্যে রাখছেন। আমার আল্লাহ আরেকটা সুরত রাখছেন, যেই সুরতটা হচ্ছে হাকিকি। এই সুরত লইয়া আমার নবী মেরাজে গিয়েছেন। চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। নবী যদি সাধারণ মানুষ হইতো, যে জায়গায় জিব্রাইল নূর, আমি সংক্ষিপ্ত মেসেজগুলো দিতেছি, জিব্রাইল স্টপিস বন্ধ, এই জায়গায় নবী গেছেন। এটা হচ্ছে নবীর হাকিকি সুরত। আল্লাহ নবীর যে বাশারিয়াত সুরত, কেমন বাশারিয়াত সুরত বাবার? আরে ঈসা নবীর 2টা মুজিজা, কয়টা বুঝেননি আমার কথা? ঈসা নবীর 2টা মুজিজা। একটা মুজিজা উনি মরা মানুষ জিন্দা করতে পারতেন, কুম্বি ইজনিল্লাহ বললে মানুষ জিন্দা হয়ে যাইত। আরেকটা হয়েছে যত বড় ধরনের রোগ থাকুক, 3টা মুজিজা, যত বড় ধরনের রোগ থাকুক উনি হাত বুলাইয়া দিলে মানুষটা সুস্থ হয়ে যাইতেন। আরেকটা মুজিজা হচ্ছে আপনি ঘরের মধ্যে কি দিয়া খাবার খেয়ে আসছেন, আপনি ঘরের ভিতরে কি করে আসছেন, ঈসা নবীর কাছে গেলে উনি বইলা দিতে পারতেন। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। উনার 3টা মুজিজা দেখা ওই ঈসা নবীর জামানার মানুষ উনারে খুদার ফুট বইলা ফেলাইছে। কি ফুট? আর ফুট, খুদার ফুট বলছে। আমার নবীজির 65,000 মুজিজা, আমার নবীর এই মুজিজা যদি তারা দেখতো, সরাসরি নবীরে খুদা মাইনা ফেলাইতো। এই জন্য আমার আল্লাহ আমার নবীরে বাশারি সুরত দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আমার নবী যদি অন্যরকম আকৃতিতে আইতো, মানুষ নবীর দাঁড়াইয়া ভিড়ত না। এই জন্য আমার নবীরে বাশারিয়াত সুরত দিয়ে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার নবী একদিন পাগড়ি মোবারক বাঁধতেছেন। হযরত জিব্রাইল আইসা আমার নবীরে দাঁড়ায় রয়েছেন। আমার নবীর দরবারে দাঁড়ায় কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনি যদি একটু পারমিশন দেন, আপনার সাথে একটু হিনিয়ে আসছিলাম কথা বলার জন্য। জিব্রাইলের আদব নবীর প্রতি কেমন? আল্লাহু আকবার কোন। জিব্রাইল মালাইকা ফেরেশতাদের সরদার, উনার আদব নবীর কাছে কেমন? আর আমাদের জগতে কিছু আলেম আছে, তারা নবীর তাজিম খুঁজা পাই না। নবীর একবার বলতেছে সাংবাদিক, আরেকবার বলতেছে নিরক্ষর, এক এক বেলা এক এক সময় নবীর গুস্তাকি করতেছে। ও আমার বাবারা, ও আমার বুদ্ধার বাবারা, আমি গুরুত্বপূর্ণ ইমানের আলোচনা করতেছি, একটু মনোযোগ দিয়ে বুঝবেন। যখন এই হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর দরবারে আসলেন, আসার পর নবীর সাথে কথা হইলেন। আমার নবীরে ডাক দিয়া কই, জিব্রাইল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার
নবী, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আল্লাহ পাক সর্বপ্রথম কি বানাইছে গো নবী? ইয়া রাসূলুল্লাহ আমি তো সকল ফেরেশতার মুরব্বী, ইয়া রাসূলুল্লাহ আমার আগেও কি বানাইছেন? আল্লাহ নবী ডাক দিয়া কই জিবরাইল, ও জিবরাইল রে, তুমি মুরব্বী বইলা ভুল করেছ, তোমার চেয়েও মুরব্বী আছে, বলুন না আল্লাহু আকবার। হযরতে আমি মালাইকি সূরত নবীর বোঝানোর জন্য আলোচনাটা বলতেছি। নবী যে ফেরেশতার জগতে ছিলেন ওই সূরত বোঝানোর জন্য আলোচনা করতেছি। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উনি নবীর এই প্রশ্ন করলেন, আমি সংক্ষিপ্ত বলতেছি রে বাবা, আমার নবী ডাক দিয়া কই জিবরাইল, তুমি সর্বপ্রথম যখন আল্লাহ তোমারে বানাইছে আর কি কোনো কিছু ছিল নি? কোনা ইয়া রাসূলুল্লাহ কোনো কিছু ছিল না। ও জিবরাইল, তুমি তোমারে বানানোর পর আকাশের মধ্যে তুমি কোনো তারকা দেখতানি, বলুন না আল্লাহু আকবার। জিবরাইলের নবী মনের কথা কইয়া দিতেছে, নবী গায়েব জানিনি, বিশ্বাস আসেনি। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। ইয়া রাসূলুল্লাহ নবী 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 গো, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা, ইয়া রাসূলুল্লাহ আপনি যা কিছু জানতেন না, ওয়াল হিকমা আমি আল্লাহ আপনার হিকমত দিয়া জানিয়ে দিয়েছি, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি আল্লাহ হচ্ছি রব্বুল আলামিন, তামাম জগতের জন্য রব। আমি আল্লাহ হচ্ছি তামাম জাহানের জন্য, নয় আসমান নয় জমিন, 18,000 মাখলুকাত, 80,000 আলমের রব হচ্ছি আমি আল্লাহ। আর তদ্রুক ইয়া রাসূলুল্লাহ আপনারে বানায়া দিলাম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বলুন না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বাবা নবীরে রহমত বানাইছেন আল্লাহ, আমার নবী রাহমাতাল লিল আলামিন রে রহমত বানাইছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর রহমত বানায়া দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। জিবরাইল রে যখন আমার নবী কয়, বাবা গায়েবের দলিল যদি আমি দিই, হাদিসতে দিমু না, খালি কোরআন থেকে দিমু। কারণ কি জানেননি? হাদিস কইলে জয়ীফ না সহিহ কোনি? কুরআনের মধ্যে গায়েবের অসংখ্য দলিল আছে। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, আর রহমান আল্লামাল কুরআন, আমি আল্লাহ হচ্ছি রহমান, আল্লামাল কুরআন, কুরআন শিক্ষা দিয়েছি আমার হাবিব রে, বলুন না সুবহানাল্লাহ। কুরআনের ভিতরে এমন কোনো এলেম নাই যে এলেম এই কুরআনের ভিতরে আসেনি। কোরআনের ভিতরে এলেম, সমস্ত এলেম দান করছে আমার নবীরে। সকলে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সম্মানিত সুধী, আমি আলোচনাটা নবীজির হাকিকি সুরত বুঝাই দিয়ে শেষ করে দিব। আমার ভাই আসছেন, আমি দীর্ঘায়িত করবো না। এই জন্য বাবা আমি যদি গায়েবের দলিল দিই, কোরআন থেকে অসংখ্য দলিল দিতে পারবো। আমরা বক্তারা আলোচনা করি একটা ঘটনার পর ঘটনা কই, দলিল দেই না। দলিল দেই না দেখে বাতিলেরা আমাদের কিনে মজা করেনি। ঘটনায় গেলাম, কিচ্ছুই কইলাম বাবা। ইতিহাস যারা পড়াশোনা করছেন, ইতিহাস কি সব 100% সত্য? কিছু কাটছাট আছে না? আপনি ইতিহাস বলবেন, অবশ্যই বলবেন, মানুষকে জ্ঞান দিবেন, তবে তার পাশাপাশি একটা হাদিস দিবেন, তার পাশাপাশি একটা কোরআনের আয়াত দিবেন। কথা বলেন ঠিক কিনা? কারণ আহলে সুন্নাত নিয়ে তামসা হয়ে গেছে বাবা। আমাদের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম না। আমার কথা বুঝছেননি? এই যে আমি আলোচনা করলাম, আমি কিন্তু এই পর্যন্ত 5 থেকে 6টা দলিল দিছি। আপনারা কি মনোযোগ দিয়ে শুনছেন নি? কোরআনের আয়াত 3টা বলছি, হাদিস শরীফ বলছি, বলি নাই? আলোচনা কিন্তু কম সময় করছি, দেখবেন সর্বোচ্চ 20 মিনিট করছি না। আলোচনা করবেন, দলিল দিবেন, আমি এই দলিল মোতাবেক নবীর শানটা বুঝায়া যাই। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন, যেই নবী উম্মতের জান, উম্মতের ঈমান, আমার নবী রাহমাতাল লিল আলামিনকে যদি আপনি মানার মতো মানতে পারেন, ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আমার নবী ডাক দিয়া কই, জিবরাইল
ও জিব্রাইল রে, তুমি আকাশের ভিতরে একটা তারকা দেখতানি। জিব্রাইল কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি এই তারকাটা দেখতাম। আমার নবী কই জিব্রাইল রে কত বছর দেখতাম? আমার নবী যখন এই কথা বললেন, বলার পর হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী নবী গো, ও মায়ের নবী, এই তারকাটা আমি একা দ্বারা 40 বছর উদুদিত দেখতাম। বলুন না আল্লাহু আকবার। আমার নবী রাহমাতাল লিল আলামিন কই, আবার তুমি কয়দিন পরে দেখতা? ওই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয় আবার 40 বছর ডুইবা থাকতো তারকাটা, আবার 40 বছর পরে আবার দেখতাম। বলুন না আল্লাহু আকবার। আমার নবী ডাক দেয়া কয় জিব্রাইল, ও জিব্রাইল রে, আমি নবী যদি তোমার এই তারকাটা দেখাই তুমি দেখতে পারবানি? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল ইয়া রাসূলুল্লাহ আপনি দেখান গো নবী। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কেমন নবী গো, নবীজির কাঁধ মুবারকটা যখন উঠাইয়া দিলেন, মোহরে নবুয়ত যখন দেখাইলেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী 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 গো, এই তারকাই তুই আমি আসমানে দেখতাম। চিৎকার মেরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ওরে আমরা যাহার প্রেমের পাগল তারে তোমরা আইনা দেও না গো, আইরে নবী বিনে এই হৃদয় বাসে না, দয়াল নবী বিনে এই হৃদয় বাসে না। তোমরা জানো না আমরা নবীর প্রেমেরই দেওয়ানা, বুদ্ধবাসী নবীর প্রেমেরই দেওয়ানা। তোমরা জানো না আমরা নবীর প্রেমেরই দেওয়ানা, যাহার জন্য পাগল আমি তারা তোমরা আইনা দেও না গো। ওই নবী ছাড়া এই গোলাম বাঁচে না, দয়াল নবী ছাড়া এই আশিক বাঁচে না। তোমরা জানো না আমরা নবীর প্রেমেরই দেওয়ানা, আমরা নবীর প্রেমেরই দেওয়ানা। তোমরা জানো না আমরা নবীর, আপনারা নবীর প্রেমের দেওয়ানা না? একটু কইন না বাবা। নবীর দুরূদ শরীফ পড়লে নবী যে হাদিস শরীফে বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাওয়াতিন ওয়া হুদ্দাতু আনহু আশিয়াতিন ওয়া রাফিআ লাহু আরশুদ দারাজাত। কোন ব্যক্তি যদি আমি নবীর উপর মহব্বতে একবার দুরূদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার 10টা গুনাহ মাফ করে দেয়, 10টা সম্মান বাড়ায়া দেয়। আমার আল্লাহ তারা দুনিয়ার মধ্যে ফেরেশতারা দিয়া পর্যবেক্ষণ কইরা রাখে। বলুন না সুবহানাল্লাহ। নবীর দুরূদ শরীফ যে পড়বেন, আমার নবী কয় যে আমি নবীর প্রতি মহব্বত নিয়ে দুরূদ শরীফ পড়ে, আমি তারে চিনি, তার পিতাকে চিনি, তার দাদাকে চিনি, তার পূর্বপুরুষ পর্যন্ত চিনি। আমি নবী আমার এই উম্মত রে জাহান্নামে রাইখা আমি নবী জান্নাতে প্রবেশ করব না। ওই নবী এত মহব্বত করে আপনাদেরকে, আপনার নবীর মহব্বত একটু পড়তেন না? পড়েন একসাথে, আমরা নবীর প্রেমের দেওয়ানা, তোমরা জানো না আমরা নবীর ওয়ালা, আমরা নবীর প্রেমের দেওয়ানা। তোমরা জানো না আমরা নবীর প্রেমের দেওয়ানা, যাহার জন্য পাগল আমি তারে তোমরা আইনা দেও না গো। ওই নবী বিনে এই হৃদয় বাঁচে না, দয়াল নবী
রাসূলুল্লাহ। তাহলে নবীর কয়টা সূরত বুঝলাম? দুইটা। একটা হচ্ছে নবী বাশারি সূরত। কেন আল্লাহ পাঠাইছে? কারণ কইছি না, যদি নবীরে মানুষের রূপ দিয়ে না পাঠাইতেন কোন মানুষ নবীর কাছে আসতো না। আর যদি খাবার না দিয়া পাঠাইতেন তাহলে যেমন ঈসা নবীর ক্ষুধার পুত বলছিল 3টা মুজেজা দেখা, আমার নবীর 65,000 মুজেজা যদি দেখতো ক্ষুধা বইলা ফেলাইতো। এই জন্য আমার নবীরে মুহাম্মদ রাসূলুল্লাহ ক্ষুধা নেহি ক্ষুধা তেরা জুদা নিহি, যদি কেউ নবীরে আলাদা করতে চা সেও কাফের। কেউ যদি নবীরে গুস্তাকি করে ক্ষুধা বলে ফেলে সেও মুশরিক হয়ে যাইব। এই জন্য নবীরে ক্ষুধা বলা যাবে না, আবার নবীরে জুদাও করা যাবে। আল্লাহু আকবার কোন। গোলাপ ফুলের গান, গোলাপ ফুল কি কেউ জুদা করতে পারবেন? তদ্রুপ আল্লাহ হচ্ছে নবীর ছায়া, আল্লাহর ছায়া হচ্ছে নবী, নবীর ছায়া হচ্ছে আউলিয়া কেরাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা নবীর 2টা সূরত বুঝলাম, লাস্টের সূরত শেষ আমার আলোচনা এখানেই শেষ। লাস্টের সূরত সূরতে হাক্কি, যেই সূরত লইয়া আমার নবী মেরাজের মধ্যে গেছিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার নবীর নিয়ে গেলেন, আপনারা জানেন মেরাজের আলোচনা, বুরাক নিয়ে যখন গেলেন, রফরফ নিয়ে যখন গেলেন, যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি এক কদম সামনে আগাইতে পারবো না। আল্লাহর নবী কই, কেন রে জিবরাইল, তুমি তো নূরের। আল্লাহু আকবার কোন। সমস্ত ফেরেশতারা কিসের? আরে আল্লাহর না নূরের, নূরের তৈরি। সমস্ত ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। হযরতে জিবরাইল আলাইহিস সালাম উনি কই, ইয়া রাসূলুল্লাহ, আমি যাওয়ার এক কদম আগানোর মতো আমার সাহস নাই। যদি আগাই আমার যে নূরের পাকাগুলো আছে সমস্ত কিছু পয়রা ধ্বংস হয়ে যাইব। ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গা যাওয়ার মতো একমাত্র ক্ষমতা আপনারই আছে, বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা আমার নবী যখন মেরাজে গেছিলেন, আল্লাহর সাথে দিদার করেছেন, 27 বছর করেছেন, এখান থেকে নামাজ এনেছেন, এখান থেকে জাহান্নামের আলোচনা করেছেন, এখান থেকে আমার নবী কবরের বয়ান দিয়েছেন, এখান থেকে আমার নবী হাসরের বয়ান দিয়েছেন। এই মেরাজ শরীফ থেকে আসার পরে বলুন না সুবহানাল্লাহ।